হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিয়ে আসলাম আরেকটি নিউ ভিডিও। তোমরা তখন ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে একটি কড়াই বসে বেশ কিছুটা তেল দিয়ে আমি কিছুটা সয়াবিন নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে কড়াইয়ে বেশ কিছুটা সরষে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি আমি যে পাঁচফোড়ন, শুকনা লঙ্কা আর তেজপাতা আর বেশ কিছুটা আদা সব দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তোমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। তখন আমি আলুটা দিয়ে ভালো করে ডাটাকুটি করে একটুখানি নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা সরিয়ে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 2 চামচ লবণ, দিয়ে আবার ভালো করে ডাটাকুটি করে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলে চলো বন্ধুরা, এখন আমি মশলাটা বানিয়ে নিই তরকারির জন্য। তো ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিতে প্রথমে দিয়ে দিলাম সামান্য হলুদ, সামান্য মরিচ গুঁড়া, সামান্য জিরে গুঁড়া, সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিব। তো চলো বন্ধুরা, মশলাটা মেশাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে সুন্দর সুন্দর উত্তরগুলো আমি দিয়ে দিই। আমি শর্মিষ্ঠা ব্লকের একজন শর্মিষ্ঠা ফ্রেন্ড আমার, ওনাকে আমার অনেক অনেক ধন্যবাদ। উনি আমাকে কমেন্ট করে বলেছেন যে আমার রান্নাটা নাকি অনেক সুন্দর হয়েছে। তাহলে ওনাকে আমার তরফ থেকে একটা থ্যাংক ইউ শর্মিষ্ঠা ব্লকের। তো তোমরা গিয়ে দেখতে পারো, আমি শর্মিষ্ঠা ব্লকের শর্মিষ্ঠাকে তোমরা সাবস্ক্রাইব করে তোমরা ওনার পাশে থাকো। উনিও অনেক সুন্দর সুন্দর ব্লগ বানান। তো এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি এই যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। আলুটা সিদ্ধ হয় নাই এখনো, তার একটুখানি ঢেকে দেই। ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবার ভালো করে সয়াবিনটা আলুর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে ফুটন্ত জল দিয়ে দেব। তো এই যে বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি ফুটন্ত জল দিয়ে দেব। আর বন্ধুরা, কি বলতেছিলাম, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন আমি জলটাও দিয়ে দিলাম। তো জলটা ফুটিয়ে আসার অপেক্ষায় থাকবো। একটুখানি বলক আসলে তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো এই যে আমার জলটা ফুটিয়ে এসেছে, আর আমি এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি বেশ কিছুটা। আর আগের ভিডিওতে আমার একজন আপু বন্ধু কমেন্ট করেছে যে আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে। উনি নাকি আমার চ্যানেলে বন্ধু হয়ে এসেছেন। তো ওনাকেও আমি বন্ধু বানিয়ে নিয়েছি, আপু বোন। আর এই যে গরম মশলা দিয়েছি, দিয়ে আমার তরকারিটা নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছি বন্ধুরা, তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো আমার তো অনেকই ভালো লেগেছে। তখন সামান্য ঘি দিয়ে দিলাম।
আর যে 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঘিটা মিশিয়ে রেখে দেবো। আর আরেকজন দাদা আমাকে বলেছে যে কমেন্ট করে প্রতিদিন নাকি উনি আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। হ্যাঁ, অবশ্যই দেখতে পাবে, অসুবিধা নেই। তো ওনার নাম নেই, তাই আমি কোনো কিছু বলতে পারছি না কে উনি। তো ওনাকেও আমার একটা ধন্যবাদ আমার তরফ থেকে। আর এই যে আমার রান্নাটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। তো এই যে এখন আমাদের খাওয়া দাওয়া, আমার ছেলেকে কানে দিয়ে দিয়েছি। আর আজকে লাগে ভিডিওটা এতটুকুই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের শিলচর কাছার আসামে তো অনেক ফ্লাড হয়েছে, মানুষের অনেক দুর্ভোগ। তাহলে তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।